আসসালামু আলাইকুম। চলে আসলাম রহিমা ব্লগে। আপুরা ভাইয়ারা, আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন আমার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো দেখেন আমার সামনে লাউ। তো এই লাউগুলা হলো আমাদের গাছের। তো দেখেন এই লাউগুলো আর বড় হবে না, মানে এরকম ছোট থাকা অবস্থায় বাড়তি হয়ে যাবে। তাই আমি পেরে নিয়ে আসলাম। এগুলো এখন রান্না করব রুই মাছ দিয়ে। তো এটা এখন দুপুরে রান্না করব। সকালে পিঠা বানানো হয়েছিল, তো ভিডিও শেয়ার করতে পারলাম না কারণ সময় হয়নি। তো এখন দুপুরের জন্য রান্না করব। তো এখন আমি লাউগুলো কেটে নিব। আপনারা যারা ভিডিও দেখছেন প্লিজ স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিও দেখবেন, এবং যারা নতুন অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা দেখেন, ভাবছিলাম আমাদের রাত পর্যন্ত এই তরকারিগুলো হয়ে যাবে, কিন্তু দুঃখের বিষয় দেখেন লাউগুলা পচা, অর্ধেকই পচা। তো এগুলো আমি তো এখন ফেলে দেব। দেখেন কিছু পচা আছে, এগুলো একটু ফেলে দিলেই হবে। আর এই যে লাউয়ের ছোকলাগুলো দেখছেন, এই লাউয়ের ছোকলাগুলো আলু দিয়ে ভাজি করব পরবর্তীতে। তো আজকে লাউ আর অন্য শাক রান্না করব। দেখেন বন্ধুরা, যেই শাক বলছিলাম, এই শাক দেখছেন, এই শাক খেতে এত মজা। জানি না এই শাকের কইরা বট্টা বলে আমাদের এখানে শাকের নাম। এটা তেল ছাড়া রান্না করে এত মজা লাগে, মানে এই শাকটাকে মানে এমন বাইরে তো ভর্তার মতো করে ফেলায়, এত মজা লাগে গাইস, বলে বোঝাতে পারবো না। সাথে যদি একটা কাঁচা মূলা দিয়ে খান আপনারা, এত মজা লাগে আমার কাছে। তো এখানে এই শাকটা কালকে নিয়ে আসছিলো, এটা কোনো কিনে আনে নাই, এখানে আমাদের বন্ধ বলে বা ক্ষেত, প্রচুর প্রচুর শাক রয়েছে। তো কালকে আমার শাশুড়ি কালকে এটা নিয়ে আসছে। আর এখানে দেখেন আরেকটা, এই যে অবশ্যই আপনারা চিনবেন। এই যে দেখেন, একটা দেখায় ভালো করে, এই যে এটা কইরা শাক বলে, আর এটা কইরা ভর্তা বলে। তো আমি দুইটা শাকই একসাথে রান্না করব, কারণ অল্প অল্প আমরা 5 জন মানুষ, বেশায় রান্না করতে হবে রাতের জন্য। এমনিতে অনেকগুলো দেখাচ্ছে, দেখেন এটা কিন্তু রান্না করলে অল্প হয়ে যাবে। দেখেন এত সুন্দর শাক। দেখেন আপনারা কারা কারা চেনেন এই শাকগুলোকে, অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে প্লিজ। আমি শাকগুলো এখন ধুয়ে নিব দুটো একসাথে। তো আমি বসিয়ে দিলাম, ভাবছিলাম আর শান্তিতে রান্না করব, কিন্তু এই যে দেখেন আমার কামলা উঠতে আসছে, হাই হাই। আমি শুধু দেখেন মাছের মাথা আর লেজ দিয়ে রান্না করব লাউ। তো আমি এখানে কোনো মশলা এড করি নাই, ধরেন জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, এগুলো কিচ্ছু এড করি নাই, জাস্ট নর্মাল আমাদের দেশ গ্রামে এভাবে রান্না করে খেয়ে থাকি, আমাদের যেমন সামর্থ্য। এতক্ষণ মাছগুলা কষাইতেছিলাম, আমার কষানো হয়ে গেছে, এখন লাউগুলা দিয়ে দেব। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। গাছের লাউ খেতে ভারী মজা, এভাবে রান্না করতে থাকবো। মাছের মাথা দিয়ে এখানে কোনো সার দেওয়া হয় নাই আমাদের গাছে। তেমন আর মশলা দেয়নি, হলুদ মরিচ গুঁড়া দিয়ে এরকম রান্না হচ্ছে, সাধারণ নর্মাল। তো আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন। তো আমার শাক
তাক ধোয়া শেষ। আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সব কুচি কুচি রেখেছিলাম, এখন আর দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টার মতো পেঁয়াজ নিলাম, 2টার মতো রসুন আর কাঁচামরিচ অনেকগুলো নিলাম, ওখানে একসাথে দিয়ে সিদ্ধ বসিয়ে দেব। দেখেন বন্ধুরা, এটা তেল ছাড়া শাক রান্না হয়। আমাদের এখানে তেল ছাড়া রান্না করলে নাকি অনেক মজা। তো আমি এখানে বসিয়ে দিলাম দুটো তরকারি একসাথে। তো দেখতেই পাচ্ছেন আমার লাউ তরকারি হয়ে গেছে শেষ পর্যায়ে, এখন নামিয়ে নেবার পালা। তো আমি আরটুক নাড়িয়ে নিচ্ছিলাম। তো বন্ধুরা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমার শাক সিদ্ধ হয়ে গেছে, এখন ভাইরানি পালা। এই শাক যত বাইরাবে, মানে বাইরেতে বাইরেতে ভর্তার মতো হয়ে যাবে, শাকটা তত মজা। এখানে আমি এখন বাইরেছিলাম, এখানে আমাদের এখানে কইরা ভুট্টা শাক বলে, জানি না আপনাদের এখানে কি বলে এই শাকের নাম। তো দেখেন বন্ধুরা, আমার শাকের কালার কেমন ভর্তার মতো হয়ে গেছে। এই শাক যত বাইরানো হবে তত নাকি মজা। তো দেখেন আমার শাকের অবস্থা, চলুন দেখাই। তো দেখতেই পাচ্ছেন আমার হাতে দুটো জিনিস, কি যেখানে লাগাইছিলাম ওখানে বাড়তেছে না গাছগুলা, তাই দেখি এদিক দিয়ে পানি যায়, মাটিগুলো ভিজা থাকে, এখানে লাগালে মানে গাছগুলো ভালো থাকবে, বাড়বে। তো আমি এখানে এখন লাগিয়ে নেব। তো দেখেন আমি গাছগুলো লাগিয়ে নিলাম, আরও ছাদে আছে, সেগুলো দেখি এখানে লাগাবো। তো চলেন আরও কিছু গাছ লাগিয়ে নেব। দেখেন এটা হলো সুপারির চারা। তো এই সুপারির চারা আমি ঘরের পিছে লাগাবো। তো আমি এখানে কিছু গাছ লাগিয়ে নেব, আগে কিছু গাছ লাগাইছিলাম। দেখেন ঘরের পিছে আমার শাশুড়ি মরিচের চারা লাগাই রাখছে। আর দেখেন এটা আমি আগে ভিডিও দিয়েছিলাম মনে হয়, এই যে মানে কালো কাঁচা দুধ কুচু বলে আমাদের এখানে। তো আস্তে আস্তে সুন্দর হয়েছে, দেখেন মাশাআল্লাহ, আমার কাছে ভালো লাগতেছে। তো এখানে সাইডে দেখি আমি এই যে এই সাইডে সুপারি চারা লাগিয়ে নেব। আমি কিছু গর্ত করে নিলাম, এখন লাগিয়ে নেব। তো দেখেন আমার গাছ লাগানো শেষ, 3 জায়গায় লাগাইছি। এই যে একটা দেখেন, আরেকটা হয়েছে। তো আমি একটু পরে একটু পানি দিয়ে দেবো এখানে। আমি লাগিয়ে নিলাম, এখন যাচ্ছি বাড়িতে। দেখেন বন্ধুরা, দেখতে দেখতে এই যে রাতে রান্নাও বসিয়ে দিলাম। তরকারি কিছু রান্না করব না, যেগুলো দুপুরে রান্না করছি এগুলো শুধু গরম দিব। এখন এশারের আজান দিচ্ছিল, তো আমরা রাতে খাই অনেক দেরিতে, তাই একটু রাতেই রান্না করি। আমারও পছন্দ লাগে না ঠান্ডা ভাত খেতে, গরম ভাত খেতেই স্বাদ অন্যরকম। শীতের দিনে যেমন গরমকালে আমরা গরম ভাত পছন্দ লাগে না, এত গরম, দিনও গরম ভাতও গরম, তখন একটা অস্তিত্ব ভাব লাগে। আর এখন যেমন ঠান্ডা শীত, তখন গরম গরম সব জিনিসই ভাল লাগে খেতে। যেমন ধরেন আজকে আমাদের হিদল পিঠা বানাইছিল, গরম গরম খাইছিলাম, তখন এত ভালো লাগছিল। এখন ঠান্ডা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, এত ভালো লাগে না, একরকমও লাগে না। দেখেন বন্ধুরা, আমার বাবুকে নিয়ে আমার স্বামী দাঁড়ায় আছে, আমি ভিডিও বানাইতেছি না। এই যা ও আম্মু।